জিন্দেগিতে বান্দা আল্লাহ তাআলার একটা আইন অমান্য করে চলতানের বান্দা, আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু আলামত এই জমিনে দেখায় দেয়। হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে রে বান্দা। এ মুসলমান ভাই, গত কয়েকদিন আগে একটা ভূমিকম্প বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? শুক্রবারের দিন বেলা 10টা থেকে 30 মিনিটের সময় ভূমিকম্পটা সংঘটিত হয়েছে। আমি তিনতলা ভবনের একটা নিচে, তিনতলা বিশিষ্ট একটা ভবনের নিচতলায় ছিলাম। প্রথমবার যখন ঝাঁকুনি দিয়েছে আমি মনে করেছিলাম 5 দাঁত ট্রেন গেছে, এই জন্য ডলেছে। দ্বিতীয়বার যখন ঝাঁকুনি দিয়েছে আমি ভীত সন্ত্রস্ত এই বিল্ডিং থেকে বের হয়ে তারপর বাহির এসে দেখি পুকুরের পানি এপাশ থেকে ওপারে যাওয়া শুরু করেছে, আর সামনে একটা স্টিল গেট আছে, থরথর করে কাঁপতেছে। মানুষগুলো হিমশিম খেয়ে দাঁড়িয়ে গেছে রে বান্দা। এ মুসলমান, 5 সেকেন্ডের ভূমিকম্প গোটা বিশ্বকে আল্লাহ সতর্ক করাই দিয়েছে, কাঁপাই দিয়েছে। এজন্য আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আপনাদের কষ্ট হয়? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলে, বান্দা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলাকে ভয় করি ইমানদার বান্দা বান্দীগণ। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা খুব কঠিন জিনিস বান্দা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ বান্দা, মানুষের গুনাহ যত সীমা অতিক্রম করে ফেলি তখন আল্লাহ তাআলা জলে স্থলে বালা মুসিবত দান করে মানুষকে সতর্ক করার জন্য, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান ভাই, আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, ওই দিন দেখবেন আপনি। কোন দিন? কিয়ামতের দিন। আপনি দেখবেন যেই মা সন্তানকে দুধ পান করাইতো, ওই দুগ্ধপোষ্য সন্তানকে পর্যন্ত মা ভুলিয়ে যাবে। শুধু তা না, আপনি দেখবেন গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে। আর আপনি দেখবেন কিছু মানুষ মাতাল অবস্থায়, আসলে তারা মাতাল নয়। আমি আল্লাহর আযাব যে এত বড় কঠিন, ওই দিন প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ তাআলা জাহান্নামের দৃশ্যটা তুলে ধরবেন। সে যদি জান্নাতি বান্দাও হয়, তার সামনে আল্লাহ জাহান্নামের দৃশ্যটা তুলে ধরে, বান্দা দেখ, দুনিয়াতে আমি তোরে বারবার সতর্ক করেছি, বান্দা তুই নামাজ ছাড়িস না, বান্দা তুই রোজা ছাড়িস না, বান্দা তুই সুদ খাস না, বান্দা তুই ঘুষ খাস না, বান্দা তুই চুগলখড়ি করিস না, জুলুম করিস না। এ বান্দা, তুই আমি আল্লাহর আইন অমান্য করিয়া মন গড়া জীবন পরিচালনা করিস না। আমি আল্লাহর আযাব যে এত বড় কঠিন, জমিনে থাকা অবস্থায় তার কিছু আলামত আমি আল্লাহ দেখাই দিয়েছি। সতর্ক হও। কারণ কি জানো? দেখো বান্দা, 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং বছরকে বছর সময় নিয়ে বান্দা করা হয়, কিন্তু আল্লাহ 5 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে তার ধসে ফেলে তছনছ করিয়া দেয়। এই বান্দা, আমি আল্লাহর আযাব কত কঠিন, সতর্ক হও। তাকা দেখ এই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। জাহান্নামের দৃশ্য দেখিয়া গর্ভবতী নারী পর্যন্ত গর্ভপাত করে ফেলবে। এ বান্দা, যেই মা সন্তানকে দুধ দেয়, এই মা সন্তানকেও ভুলে যাবে। শুধু তা না, মানুষ মাতালের মতো হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসি করবে। কেমনে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো?
হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি আজিজুর রহমান, হেদায়েতের মালিক না। এর বান্দা আমি শুধু প্রচারক। আল্লাহ তাআলা আমার দায়ী বানায় আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার উপরে আল্লাহ দায়িত্ব অর্পণ করছে, বান্দা যা, তোর সিনার মধ্যে আমি কোরআনের ইলম দান করেছি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, কোন কাজের দ্বারা আমি আল্লাহ সন্তুষ্ট হই, কোন কাজের দ্বারা আমি আল্লাহ বেজার হই, কোন কাজের দ্বারা জান্নাত নিহিত, কোন কাজের দ্বারা জাহান্নাম নিহিত, এটা বোঝার ক্ষমতা আমি আল্লাহ বান্দা তোমাকে দিয়েছি। যাও যাও যাও, গোটা মানব জাতির মাঝে কথা তুমি প্রচার করে দাও। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ এই ভাই, এই মাহফিলের ভলান্টিয়ার কেউ নাই ভাই? যারা ওয়াজ শুনবে না তাদের এখানে থাকার বিলকুল কোনো প্রয়োজন নেই। যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আমি ওয়াজ ছেড়ে দিব, তাতে আমার কোনো আপত্তি নেই, কোনো ক্ষতি নেই। কারণ আমার প্রতিদিন ওয়াজ আছে, আমার কানে বাইরের আওয়াজ আসলে আমি ওয়াজ করতে পারি না। এই পোলাপান গুলো দূরে সরাই দেন একটু দয়া করে, কষ্ট করে, অন্তত এতটুকু কাজ করেন। যাই হোক, আল্লাহ তাআলা পরিবেশকে সুন্দর করে দিক। ভাইরা আমার, বাবাজিরা আমার, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি যে মূল আয়াত তেলাওয়াত করেছি মূলত সেই বিষয়ে কথা বলবো, তবে বোঝানোর ক্ষেত্রে একটু বলি ভাই, আপনার আবার নবী তো আর নবী, মায়ের নবী, মাও নাই বাবাও নাই, এতিম শিশু নবী। শৈশব কাল থেকে মা বাবার আদর থেকে বঞ্চিত নবী আমার, এতিম, মাও নাই বাবাও নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সকল সন্তানদেরকে ডেকে বললেন, মুহাম্মাদের মাও নাই বাবাও নাই, কেউ আসো মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করবা, দেখাশোনা করবা। কেউ রাজি হয় না। এরে বান্দা আবু তালেব দাঁড়ায় বলে, আমি মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। শিশু নবী, আদরের নবী, মায়ার নবী, চাচার থেকে পেয়েছেন। রে বান্দা, নবী আমার কালেমার দাওয়াত যখন দেয়, 63 বছর হায়াত পেয়েছে, তার মধ্যে 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করা হয়েছে। নবী আমার কালেমার দাওয়াত দেয়, সত্য ধর্মের আহ্বান করে, হাজার হাজার অমুসলিম, হাজার হাজার কাফের, বেঈমান, মুশরিক কালেমা পড়ে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করা শুরু করেছে। কাফেরদের লিডারদের মস্তিষ্ক গরম হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, এভাবে চলতে থাকলে আমাদের ধর্মের 12টা বেজে যাবে, ব্যবসারেও লস হয়ে যাবে। আবু তালেব ছিল কাফেরদের একজন লিডার। আবু তালেবের কাছে অভিযোগ করা হয়, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, তাকে এই দাওয়াত থেকে, তার এই কাজ থেকে তাকে স্থগিত থাকতে বলো। আল্লাহর নবীকে এভাবে অভিযোগ করার পর নবী কালেমার দাওয়াত দেয়। দ্বিতীয়বার বলে, ও আবু তালেব, আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ, নালে আপনি কিছু বুঝতে পারবেন। আমি মূলত গল্প কিস্সা করার জন্য বলি না, একটা জিনিস বোঝানোর জন্য এই কথাটা টেনে আনতেছি। ভাইরা আমার, আবু তালেব তোমার ভাতিজাকে সামলাও, নচেৎ কিন্তু আমরা তার ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব।
আল্লাহর নবীকে ডাকা হয়েছে, বলে মোহাম্মদ ভাতিজা, তুমি যেই কাজ করতেছো, যেই ধর্মের দাওয়াত দিতেছো, দয়া করে একটু স্থগিত করে দাও। পয়গম্বর আরবি সরকার কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা, আমার ডান হাতের চন্দ্র যদি এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য যদি এনে দেওয়া হয়, আল্লাহর কসম দিয়ে বলি চাচা, আমি কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব বলে, ভাতিজা যাও, তুমি তোমার কাজ করো, পৃথিবীর কোন শক্তি নাই তোমার এই কাজে বাধা প্রদান করা। কাফের বেঈমান মুশরিকদের উদ্দেশ্য করে বলা হয়, শুনে নাও, যদি আমার ভাতিজার দিক শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়ে, তাহলে আমি আবু তালেবের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, একজন বেঈমানকে আস্ত রাখা হবে না। এভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আবু তালেব সুযোগ করে দিলেন, সহযোগিতা করালেন, কিন্তু সে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় নাই, কালেমা পড়ে নাই। নবীর শৈশবকালে নবীকে মা বাবার আদর্শ হক ভালোবাসা দিয়েছেন। আবু তালেবের ইন্তেকালের পূর্বে মারা যাবে এমন অবস্থায় নবী সংবাদ পেয়ে চাচার কাছে আসলেন। ও চাচা, আপনি ইসলামের জন্য এত কল্যাণকর কাজ করেছেন, এত উপকার করেছেন, চাচা হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া অতি সহজ। তবে চাচা, এক জায়গায় একটু সমস্যা, আমার কানে কানে যদি একবার শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব ডাক দিয়া বলে, হে ভাতিজা, না না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না, এক আল্লাহকে বিশ্বাস করতে, ঈমান আনতে পারবো না, আমি তোমার নবী বলে স্বীকার করতে পারবো না। যদি এটা করে যাই, মানুষ বলবে আবু তালেব আল্লাহ এবং নবীকে ভয় পায় দুনিয়ার থেকে এমন কাপুরুষতা হয়ে মারা গেছে। সম্ভব নয়। আল্লাহ তাআলা তখন জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি নন। আপনি শুধু প্রচারক, আপনি শুধু রাস্তা দেখাই দেওয়ার দায়িত্ব অর্পণ আপনার উপর করা হয়েছে। চলা না চলার দায়িত্ব উম্মতের, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুতরাং কোন পয়গম্বরকে আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা দেয় নাই, আমি বক্তা তো দূরের কথা। সুতরাং এই যে কথাগুলো আমার জবান থেকে আল্লাহ বের করবেন, এই কথাগুলো যদি আমলের নিয়তে আপনি শোনেন, আল্লাহকে পাওয়ার জন্য যদি শোনেন, ইখলাসের সাথে যদি শোনেন, তাহলে আল্লাহ যদি চান এই কথার দ্বারা হেদায়েত দিতে পারেন। এজন্য আমি বারবার বলি, ভাই, আমার সুন্দর কণ্ঠ, আমার সুন্দর চেহারা, আমি আন্তর্জাতিক ভাইরাল বক্তা, এই সমস্ত কারণে হেদায়েত পাবা না। হেদায়েত হবে কোরআন হাদিসের কথা কবা ইখলাসের সাথে, আমলের নিয়াতে শুনবাও, আমলের নিয়াতে ইখলাসের সাথে। তাহলে উভয়ের নিয়াত যদি সহি হয়, ইখলাস যদি থাকে, এই শোনা এবং বলার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্ট নিয়ত থাকে রে বান্দা, তাহলে আল্লাহ কথার দ্বারা তোমার আমার পরিবর্তন দান করবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করার পর দুনিয়ার থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় নির্ধারণ করে দিয়েছেন রে বান্দা। হে মুসলমান ভাই, দুনিয়ার থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় দিয়েছে বান্দা।
এই সময়ের মধ্যে তুমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করে নাও। দুনিয়াতে কত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, গণনা করে শেষ করা যাবে না। কোন কোন মুফাসসিরিন কিরামগণ বলেন 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কোন কোন মুফাসসিরিন কিরামগণ বলেন অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এ বান্দা যা গণনা করে শেষ করা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা এত মাখলুক সৃষ্টি করেছেন জমিনে। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানায় দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে বান্দা। আল্লাহ যদি ইচ্ছা করতেন শিয়াল কুকুর বকরি ভেড়া বানাইতে পারতেন, কিছুই করার ক্ষমতা ছিল না। বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানায় জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলে জমিনে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি বান্দা, সব মাখলুকাতের মধ্যে আমি জিন এবং ইনসানের মর্যাদাকে শ্রেষ্ঠত্ব করে দিয়েছি। খানার দিক থেকে আপনি আমি বড় দামি, পোশাকের দিক থেকে আপনি আমি বড় দামি, বিধার দিক থেকে আপনি আমি বড় দামি। তাকাও, একটা চতুষ্পদ প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু বান্দা তার খানা তোমার থেকে তার খানা হলো নিম্নমানের খানা, থাকার জায়গাটাও নিম্নমানের জায়গা। এই বান্দা ভালো মন্দ নির্ণয় করে চলার মতো জ্ঞান তাকে দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ এই জমিনে ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা তোমাকে আমার মস্তিষ্কের মধ্যে দান করেছেন। ও মুসলমান ইমানদার, কেন জানো? আল্লাহ বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখারজ ইবাদাত ইস্তেমাকসাদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলে যত মাখলুক আমি আল্লাহ জমিনে সৃষ্টি করেছি, সব মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সব মানুষের গোলাম বানাই দিয়েছি। গরু আপনার গোলামি করে, মাছ আপনার গোলামি করে, এ বান্দা কুকুর আপনার গোলামি করে, শিয়াল আপনার গোলামি করে। অর্থাৎ জমিনে যত প্রকারের প্রাণী আল্লাহ, একটা ক্ষুদ্রতম প্রাণীও যদি হয় মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। আর তোমাকে বানাইছে, আমাকে বানাইছে এই মহান বাবের গোলামি করার জন্য। বান্দা মাঝে মাঝে আমি একটা বাস্তব ঘটনা তুলে ধরে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি। আজ থেকে 3 বছর আগে আমি ওই যে মাগুরা মোহাম্মদপুরে বয়ান করার উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের দক্ষিণবঙ্গে পদ্মার উপরে ভাটিয়াপাড়া নামের একটা জায়গা আছে বান্দা, গোপালগঞ্জ জেলার মধ্যে। ওই ভাটিয়াপাড়া থেকে বলমারি রাস্তায় যখন গাড়ি ঢুকাইলাম, আমার ড্রাইভার গাড়ি চালায়, আর কিছু দূর অতিক্রম করার পর দেখতে পাই দূর থেকে একটা হাতির পিঠে একটা মানুষ সর হয়ে আমাদের দিকে অগ্রসর হয়ে আসছে। হাতি গাড়ির কাছে আসার পর গাড়িটা থামাই দিছে। গাড়িটা থামাই দেওয়ার পরে গ্লাসের ভিতরে সুরের কিছু অংশ ঢুকায় দাঁড়ায়। এরপরে আমার ড্রাইভার বুঝতে পেরে 10টি টাকার একটা নোট বাড়ি করিয়া বলে আমার কাছে আর ভাঙটি নেই, যদি দয়া করে একটু নেন। আমি দেখলাম, লক্ষ্য করলাম হাতির মালিক অনুমতি দেয় না, হাতিও টাকা ধরে না। কিছুক্ষণ পর হাতির মালিক যখন ইশারা দিছে, অনুমতি দিছে, হাতি তার কৌশল অবলম্বন করে তার কৌশলে টাকাটা সংগ্রহ করিয়া মালিকের কাছে পৌঁছায় দিছি। যখন পৌঁছায় দিছে, মালিক তার মাথায় উপরে 3টা বাড়ি মেরেছে। হাতি হাঁটা শুরু করেছে। হাতি চিন্তা করে মানুষ ক্ষমতার দিক থেকে, শক্তির দিক আমি, হাতি তো তোর থেকে কম না। এ মানুষ, আমি সকাল টু সন্ধ্যা তোর পিছনে মেহনত করি, নিম্নমানের খাবার খাইয়া, নিম্ন স্থানে থাকিয়া তোর গোলামি করি, তোর জন্য এত কষ্ট
কষ্ট করি, আর তুই আমার মাথায় বাড়ি মারছো। আমি হাতি যদি চাই, আমার সুর দিয়া তোর গলায় পেঁচ দিয়ে আমার পায়ের নিচে না তোর একটা পাড়া মারবো। মানব তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেন দেই না জানো? আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে জিন এবং ইনসান বাদ যত মাখলুক সৃষ্টি করেছি এরা মানুষের গোলামি করবে, আর জিন এবং ইনসান আমার গোলামি করবে। হাতি বলে আমি আল্লাহ তাআলার আদেশ পালন করি, আমার আল্লাহ তোর গোলাম বানাই দিয়েছে। ও মানব জানি আল্লাহ, এই যে বান্দা দেখে রে মুসলমান, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি মানব, কিন্তু আল্লাহ এই মানুষকে এত সম্মানিত জাতি বানাইয়া আবার আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ বলে ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। যাদেরকে এত সম্মান দান করছে আবার তাদের জন্য জাহান্নাম বানাইলেন কেন? ও মানব শুনিও, আল্লাহ তোমারে কর্ণ দিয়েছে শোনার জন্য, আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে দেখার জন্য, অন্তর দিয়েছে বোঝার জন্য। যেই চতুষ্পদ প্রাণীকে আল্লাহ বুঝে তার জীবন পরিচালনা করার জন্য মস্তিষ্কে জ্ঞান দান করে নাই, ওই পশু আল্লাহর মানে। কিন্তু মানব তুমি কেন আল্লাহর মানো না? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা খাঁটি মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না। হে মুসলমান ভাই, আল্লাহ তাআলা জন্নাত থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আপনাকে আমাকে দান করেছেন। এই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলার পরিচয় জেনে নাও, আখিরাতের সামান জোগাড় করে নাও বান্দা। হায়াত যখন শেষ হয়ে যাবে তোমার অস্থায়ী দুনিয়া তোমার থেকে আলাদা হয়ে যাবে, দুনিয়ার নাজ নেয়ামত আলাদা হয়ে যাবে, কিন্তু বান্দা এমন জায়গায় তোমাকে আসতে হবে যার শুরু আছে কোনো শেষ নাই রে বান্দা। সেখান থেকে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। তবে বান্দা এই স্থায়ী জীবনে শান্তি করার জন্য দুনিয়ার জমিন থেকে আখিরাতের সামান জোগাড় করে আসো। কারণ কি বান্দা জানো, দুনিয়াতে যদি মন গড়া তোমার জীবন পরিচালনা করো তাহলে বান্দা তুমি হাসরের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। এ মুসলমান ভাই, আমরা এই জামানায় এমন আছি, টাকা পয়সা পাওয়ার পর, অর্থ সম্পদ পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর রবকে ভুলিয়ে গেছি, কবরের চিন্তা ভুলিয়ে গেছি, আসরের ময়দানের চিন্তা ভুলিয়ে গেছি। কিন্তু একবার টাকা দেখ, এই জমিন থেকে কত টাকাওয়ালা বিদায় নিয়ে চলে গেছে, ক্ষমতাওয়ালা বিদায় নিয়ে চলে গেছে, কত সম্পদওয়ালা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তারা আর ফিরে আসে নাই রে বান্দা। কারণ আল্লাহ প্রত্যেকটা মাখলুকের জন্য একটা নির্দিষ্ট সময় ধার্য করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শুনো, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলে যেই বান্দা চিন্তা করবে আমার রব আমার দিকে কুদরতি নজরে তাকায় আছে, আমার আল্লাহ পানির তলের দৃশ্য দেখতে পান, আমার আল্লাহ অন্ধকার রজনীতে জাররা পরিমাণ বালুকানা ওড়ে তাও আমার আল্লাহ দেখতে পান, আমার আল্লাহ
সাগরের তলদেশে শক্ত পাথর উপরে পিপিলিকা হাঁটে, তার শব্দ শুনতে পান। আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমার দ্বারা যা কিছু সংগঠিত হয় আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। আমি হাসরের ময়দানে আমার রবের সামনে কি জবাব দিব? মাকাম রাব্বিহি, ওই রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে করতে হবে। এই চিন্তা করে আমার যেই বান্দাগুলো গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, পরকালে সামান জোগাড় করবে, আমি আল্লাহর বিধিবিধান মানবে, আল্লাহ অঙ্গীকার করতেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক নিয়ামত দান করব। নবাবগঞ্জ এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে জানো? কিয়ামতের ভয়াবহতা অবস্থা কেমন হবে জানো? যদি তুমি জানতা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন শুয়ে আছে, এ বান্দা এরা তো তোমার আমার মতো হাঁটা চলা করতো, বাজারে যাইতো, সংসার চালাইতো, কিন্তু আজকে টাকা দেখো গোটা দুনিয়ার জমিনে তাদের কোন অস্তিত্ব খুঁজে পাইবা না। এই কবরে তারা শুয়ে আছে, এটা আমাকে সতর্ক করার জন্য একটা আলামত দেয়। আমি তোর মতো বাজারে গিয়েছি, তোর মতো সংসার করেছি, ক্ষেত কামার করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আজকে আমি তোমার মাঝে নয়। আমার রব আমার জন্য যতটুকু সময় নির্ধারিত করে দিয়েছে সব সেই সময় শেষ হয়ে গেছে। একটা সেকেন্ড আমি দুনিয়াতে আর থাকতে পারি নাই, দুনিয়ার সম্পদ ভোগ করতে পারি নাই। আল্লাহ তাআলার জন্য বলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি চলে আসে একটা সেকেন্ড তোমার হায়াতকে বৃদ্ধি করতে পারবা না। নবাবগঞ্জ এলাকার মুসলমান, আমি কোনো কৌতুক আর ঘটনা বলার জন্য আসি নাই। আমার জবান থেকে যেই কথাগুলো বের হবে, যদি দিলের কান দিয়ে শুনো, এগুলো তোমার আমার হেদায়েতের জন্য ওসিলা হয়ে যেতে পারে, তোমার আমার সংশোধনের জন্য একটা রাস্তা হয়ে যেতে পারে। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা যতটুকু সবাই আমারে দান করছে, আমি একটা সেকেন্ডও বাঁচতে পারি না। কবরের যাত্রী হয়ে চলে আসছি, তোমারও একদিন আসা লাগবে, তুমি সতর্ক হয়ে যাও। আরে বান্দা রক্ষা নেই, তবে সাবধান, যেই দুনিয়ার পিছনে দৌড়াইয়া দুনিয়া নিয়ে আনন্দে মাতে আছো, এই দুনিয়া তুমি চিরকাল ভোগ করতে পারবে না, যেমন আমিও পারি নাই। ওখান থেকে তুমি যেখানে আসবা, তার শুরু আছে কোনো শেষ নাই, সেখান থেকে পুনরায় ওখানে আর যেতে পারবা না। যেই ক্ষণিকের দুনিয়া, তুমি কতকাল থাকবা, কতক্ষণ টাইম পাবা, তার কোনো গ্যারান্টি নাই। রাত্রে ঘুমাইছো, সকালে ফজরের নামাজ পড়তে পারবা কিনা, সকালের খাবার খেতে পারবা কিনা, তারও গ্যারান্টি নাই। তুমি সেই দুনিয়ার জন্য এত পাগল, সেই দুনিয়ার জন্য ঘুম হারাম, খাওয়া হারাম, এত পাগল, কিন্তু যেখানে আসার পর আর তুমি ওই কালে ফিরে যেতে পারবা না রে বান্দা। ওই স্থায়ী জীবনের জন্য কি সামান জোগাড় করেছো বান্দা? একবার কি চিন্তা করেছো তোমার অন্তরে কি আল্লাহ তাআলার ভয় ঢুকে না? এজন্য আমার আল্লাহ সতর্ক করা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? কেমন ভয় করব? তাকে দেখ, এমন ভাবে আমার আল্লাহকে ভয় কর, আমার রব আমার দিকে তাকিয়ে আছে। আরে তুমি যখন জিনার টাকায় যাও, আমার আল্লাহ যদি চায় ওখানেই তোমার দাবায় ফেলবে, কিছুই করার ক্ষমতা নাই। কিন্তু না না, আমার আল্লাহ এত দয়াশীল, এত মায়াশীল, আমার আল্লাহ তোমার দিকে কুদরত নজর দিয়ে হাত দুকুন বাড়াই দিয়েছে, বান্দা এখনো সময় আছে, ফিরে আয়।
আমি আল্লাহ তাআলার কঠিন আযাব তুই সহ্য করতে পারবি না রে বাবা। আজকে তাকায় দেখো, কোরআনের বয়ান শুনলি, আযাবের কথা শুনলি, আমার চোখে এক ফোঁটা পানি আসে না রে বান্দা। আমার দিলের মধ্যে একটু ভয় আসে না? আমার সামনে দিয়ে আমার ভাই লাশ হয়ে কবরে যায়, আমার সামনে দিয়ে আমার মা লাশ হয়ে কবরে যায়। যেই ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, মার সাথে কথা বলেছি, ওই মা এখন আমার সামনে সাদা কাপড়ের কেমন পরিবার লাশ হয়ে কাটে শুয়েছি। ওই মাকে এখন নরম বিছানার থেকে নামাইয়া এখনই তাকে মাটির বিছানায় দিয়ে যাবে, যেখানে কোনো বিছানা নেই, বাতিও নাই। সেই পাঁচতলা ভবন, এত দামি বিছানা, এসির ব্যবস্থা আছে, সুন্দর বাতির ব্যবস্থা আছে রে বান্দা। ওখান থেকে এখন তার মাটির বাসন ঘরে রাখা হবে, যেখানে মানুষ যায় না দিনের বেলা হয়, যেখানে বাতির ব্যবস্থাও নাই, বিছানাও নাই, সেখানে আমার মাকে রাখা হবে রে বান্দা। এইটা দেখে একটু ভয়ান, একটু পরে আবারও যাওয়া লাগবে, এমন ভয় অন্তরে পায় না। এ মুসলমান ভাই, শুধু তা না, নামাজের মজা অন্তরে পায় না, রোজার মজা অন্তরে পায় না, এ যাকাতের মজা অন্তরে পায় না, জিকিরের মজা অন্তরে পায় না, পর্দার মজা অন্তরে পায় না। যত গান শুনে তত মজা পায়, যত ফায়সা কর্মকাণ্ড করে তত মজা পায়। কারণ কি জানো? কলব নামের জায়গাটা নষ্ট হয়ে গেছে রে বান্দা। পয়গম্বরে আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজীব ব্যাপার তো, কি আজীব ব্যাপার এগুলো। ফাজিলগুলো শোনা করে শুনতে, এরা মাহফিলে আসছে কি জন্য? এদেরকে আসতে কে বলেছে? এদেরকে এই ভিতরে আসলে আসলে চলে যাও, যাও। আজ দিলের দল জানি কোথাকার। এই সরাতে, সবটি সরে এখান থেকে। এ মুসলমান ভাই, পয়গম্বর আরবি বলেন, ইন্না ফি জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা করে গোশতের টুকরা আছে বান্দা। ওই টুকরা যদি সুস্থ হয় তার গোটা দেহটাই সুস্থ, আর ওই টুকরাটা যদি অসুস্থ হয় তার গোটা দেহটাই অসুস্থ রে বান্দা। এ মুসলমান, পয়গম্বর বলেন আলা ওয়াহিয়াল কলব, এটা হলো বান্দার কলব। তাকায় দেখবা, কারো যদি জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তি ভালো ভালো খাবার খেতে চায়, তার জিহ্বায় কেমন যেন সব খেয়ে ফেলবে এমন হালাত হয়। কিন্তু মাকে ডাক দিয়ে বলে, মা আমারে খাবার দাও। মা দামি দামি খাবার দেয়, প্রত্যেকটা খাবার সে তিতা তিতা বলে ঘোষণা করে দেয়, এটা তিতা ওটা তিতা। এক পর্যায়ে মা মিষ্টান্ন খাবার দেয়, বলে এটাও তিতা লাগে, এটাও খাওয়া যাবে না, কি খাবার দাও? আর মায় ডাক দিয়ে কয়, বাবা এটা তো মিষ্টান্ন, এটা তো তিতা নয়, আসলে জ্বরের কারণে, অসুস্থতার কারণে তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, নষ্ট জিহ্বা এখন ভালো খাবার তিতা অনুভব হয়। ও মুসলমান গো, সিজদায় মজা পায় না, জিকির মজা পায় না, রোজায় মজা পায় না, পর্দায় মজা পায় না, তেলাওয়াতে মজা পায় না, যত আকাঙ্ক্ষ কাম করে, যত ফায়সা কাম করে মজা পায়, আসলে তো বান্দা তোমার কলব নামের জায়গাটা নষ্ট হয়ে গেছে রে মুমিন। ও মুসলমান ভাই, আপনাদের সামনে একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। এর বান্দা কেমন তাকওয়া, তাকায় দেখ, এর আল্লাহকে চিনছে, পরকাল সম্পর্কে বুঝছে, কবর যে কেমন একটা ঘাঁটি এটাও সে জানে। এজন্য দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, কারণ পয়গম্বর আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফারিন নার, হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এটা বুঝে দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরও, সম্পদ পাওয়ার পরও তারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাত নিয়ে ভাবছে, কবর নিয়ে চিন্তা করেছে। ও মুসলমান, তার একটা ঘটনা আপনাদের সামনে বলি। আমিরুল মুমিনিন, অর্ধ জগতের শাসক,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বীর ছিলেন, ইসলাম কবুল করার আগে মুসলমান ইসলাম কবুল করার আগে মুসলমানেরা মাথা উঁচু করে প্রকাশ্যে আযান দিয়ে নামাজ পড়তে পারে নাই। এই আমার ইসলাম কবুল করার পর জাতিরা মাথা উঁচু করে মুসলমানদের সাথে কথা বলতে পারে নাই। এ বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে, আর দেখতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে একজন যুবক মদ পান করতে করতে রাস্তার দিকে আসতেছে। ওই যুবক ওমরকে দেখার সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতেছে। এখন চিন্তা করে, ওমরের সামনে যদি আমি পড়ে যাই, আর হযরত ওমর যদি প্রশ্ন করে, যুবক তোমার বোতলের মধ্যে কি, আর যদি বলে আমার বোতলের মধ্যে মদ, সাথে সাথে আমার দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে যাবে। হযরত ওমরের আগ থেকে বাঁচার জন্য এখন কাঁপতেছে, আর এই সময় আল্লাহকে ডাকতেছে। সে কিন্তু ইহুদি, সে কিন্তু মুসলমান নয়। ইহুদি যুবক হাঁটতেছে আর থরথর করে কাঁপতেছে, আর বলতেছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। জবান থেকে এমন কথা বের হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, অঙ্গীকার করলাম, আর জিন্দেগিতে মদ পান করব না। তুমি আমার বোতলের মদটাকে দুধে পরিণত করে দাও। আরে বান্দা 30 বছর সালাম সালাম বলে ডাকছে, একটা সেকেন্ডের জন্য সালাম শব্দটা বের হয়ে গেছে। 30টি বছরের ডাকে কোনো সারা শব্দ আসে নাই। একটা সমাজ শব্দের ডাকে আল্লাহ বলে বান্দা আমি হাজির, সুবহানাল্লাহ, বান্দা আমি হাজির, তুমি কি চাও? আমার রব 30, 40, 100 বছর পর গুনাহ, যে বান্দা গুনাহ করে পাপাচার করে, 100 বছর পরে যদি মায়ার কণ্ঠে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ 100 বছরের গুনাহ ক্ষমা করিয়া আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া বান্দার কুদরতি করে টানিয়া নেয়। मैं सूरत यूसुफ को नहीं जागने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ही जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ए मुसलमान गो, যুবক যত সামনে অগ্রসর হয় তত যুবক ভীত সন্ত্রস্ত হয়। হঠাৎ করে হযরত ওমরের সামনে পড়েছে। হযরত ওমর বলে, যুবক তোমার বোতলের মধ্যে কি? বলে আমার বোতলের মধ্যে দুধ আছে। কারণ ওই যে বলছে আল্লাহ যদি বোতলের মদটাকে দুধ বানায় দাও, আর মদ পান করবো না। আল্লাহ তাআলা দুধ বানায় দিয়েছে। এখন এই কথা বলার পরে হযরত ওমর হাঁটা শুরু করেছে। যুবক এখন মনে মনে চিন্তা করে, ওমর তো চলে গেছে, এখন পান করলে কি সমস্যা? মদ ভেবে যখন আবার মুখের মধ্যে নিয়েছে, মদের পরিবর্তে মুখের মধ্যে দুধ প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। যুবক অবাক হয়ে গেল, আমার বোতলের মধ্যে তো দুধ ছিল না, মদ ছিল, কেমনে দুধে পরিণত হইল? আমি তো রবের কাছে বলেছি, আল্লাহ যদি আমার বোতলের মদ যদি দুধে পরিণত হয় আর খাবো না, এই ইরাদা করেছি। ওই রব আমার মদের বোতলের মদকে দুধে পরিণত করে দিয়েছে। সুতরাং আল্লাহ একজন, প্রভু একজন, আমার এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই যুবক চিন্তাতে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াত গরুদান নেহাদান এনানে খতবত সতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদু ভু জাহলো গামিক সাবুদি। এ মুসলমান ভাই, এই হযরত ওমর, হুযায়ফাতুল ইয়ামান নামে একজন সাহাবী আছে। ওই গুম্বরে আরবি হুযায়ফার হাতে একটা আমানত দিলেন। কি আমানত? হুযায়ফা মুনাফিকের একটা লিস্ট হুযায়ফার হাতে সুপর্দ করলেন, আর নসিহত করলেন, হুযায়ফা এই আমানতের তালিকাটা তোমার হাতে দিলাম, এই যে মুনাফিকের তালিকাটা তোমার কাছে দিলাম, খবরদার পৃথিবীর কেউ যেন জানে না। হযরত হুযায়ফাতুল ইয়ামান ওসিয়তকে কবুল করে নিয়েছেন।
এই হযরত ওমর অর্ধ জগতের শাসক, যেই ওমরের হুঙ্কারে কাফেররা পর্যন্ত স্তব্ধ হয়ে যায়, যেই ওমরের পশু পাখি পর্যন্ত দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে যাইত। এই আমার হযরত হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা আমি তোমার কাছে একটা জিনিস আজকে জানতে চাই, তুমি কি বলবা? হুযায়ফা বলে, কি ভাই বলেন? বলে, হুযায়ফা বলো তো, আমার নামটা কি মুনাফিকের খাতায় লেখা আসেনি? হুযায়ফা বলে, আমি বলতে পারবো না, অর্ডার নাই। কারণ কি জানো? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে নিকৃষ্ট স্থান জাহান্নাম। হযরত ওমর এই কথা শোনার পরে হযরত ওমর ভীত সন্ত্রস্ত ক্রন্দন করতে করতে বাড়ি চলে গেল। 3 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর রাত, কনকনে শীতের রাত, টপ টপ করে বৃষ্টি পড়ে। হযরত ওমর বৃষ্টিতে ভিজে শীতের রাত্রে কাঁপতে কাঁপতে হুযায়ফার দরওয়াজার সামনে যায় দাঁড়াইছে। হুযায়ফার দরওয়াজার সামনে দাঁড়াইয়া দরজা লক করেছি। দরজা খুলিয়ে দেখে হযরত ওমর ভিজে কাঁপতেছে দরওয়াজার সামনে দাঁড়াইয়া। হুযায়ফা বলে, ও ভাই ওমর, তুমি গভীর রাত্রে ভিজে পড়ে আমার সামনে শীতের মধ্যে আসছো? হযরত ওমর বলে, হুযায়ফা রে, আমার রাত্রে ঘুম হয় না, আমার রাত্রে ঘুম হয় না, কারণ আমার আল্লাহ কখন জানি আমার ডাক দেয়। আমার রব যদি আমার ডাক দেয়, আমি ওমর কি কামাই করছি আয়াতি জিন্দেগিতে আমি তো জানি না। আল্লাহ নবী তোমার হাতে একটা মুনাফিকদের লিস্ট দিয়েছে, হুযায়ফা বলো আমি হুযায়ফার নামটা মুনাফিকের খাতায় লেখা আছে কিনা? হুযায়ফা বলে, বলা যাবে না, আমি বলতে পারবো না। হযরত ওমর বলে, তাহলে তুমি বলো, আমি ওমর যদি মারা যায় আমার জানাজার নামাজে তুমি শরীক হইবা কিনা? কারণ হযরত হুযায়ফার একটা খাসলত ছিল, যদি কোনো মুনাফিক মারা যাইতো তার জানাজায় হযরত হুযায়ফা অংশগ্রহণ করতেন না। এর দ্বারা প্রমাণিত হয় সে একজন মুনাফিক। হে মুসলমান ভাই, অর্থ জগতের শাসক ওমর, আমিরুল মুমিনিন ওমর, যেই ওমর সম্পর্কে রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাউ কানা ওমর, আল্লাহ রাসূলের পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দিতেন সে হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমর নিজেকে এত গুনাহগার অপরাধী মনে করতেছে, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলতেছে, ভাই হুযায়ফা বলো, আমি ওমর যদি মারা যাই আমার জানাজার নামাজে কি তুমি শরীক হইবা? হুযায়ফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে, ভাই ওমর আপনি কি বলেন? আপনি মারা গেলে আপনার জানাজায় আমি কেন যাইব না? এ বান্দা দেখো, সাহাবীদের অন্তরে এত ভয় ছিল যে সাহাবীরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের অগ্রিম সার্টিফিকেটের সুসংবাদ পেয়েছে রে বান্দা, কিন্তু তারপরও তাদের দিলের মধ্যে এত ভয়। হে মুসলমান ভাই, তোমার আমার অন্তরের মধ্যে একটু ভয় নয়? ওই হাসরের ময়দানে জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর! যুবক, যৌবনের তারুণায় আজকে মন গড়া চলতেছো, চলতে থাকো, কখন তুমি আজরাইল তোমার সামনে দাঁড় হয়ে যায়। এ বান্দা, ওই যে গত কয়েকদিন আগে আমি মাদারীপুর মাহফিল করিয়া ঢাকা আসার পথে আমাদের এই যে ভাঙ্গা গোল চত্বর, ওখানে ওই গোল চত্বরে একটা পরিবহন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্ট আমি জায়গায় দাঁড়িয়ে থেকে দেখেছি, 2 জন জায়গায় মারা গেছে। বাসের মধ্যে অসংখ্য রক্তাক্ত অবস্থায় যাত্রী, আহত যাত্রী থরথর করে কাঁপতেছে, ছটফট করতেছে রে বান্দা। আমি বুঝাইতে চাই, এই লোকগুলো যদি জানতো যে বরিশাল থেকে ঢাকা আসার পথে ভাঙ্গা মাঝপথে আমাদের সামনে আজরাইল খাড়া আছে, ওখানে জানটা বের হয়ে যাবে আর ঢাকা যেতে পারবো না, আল্লাহর কসম দিয়ে বলি, তামাম দুনিয়া সমতুল্য সম্পদের মালিক বানানোর প্রলোভন যদি তাকে দেওয়া হতো, আল্লাহর কসম সে বরিশাল থেকে ঢাকায় রওনা দিত না। কারণ কি বান্দা জানো, 5টি ক্ষমতা আল্লাহ দুনিয়ার মাখলুকে তাতে প্রদান করেন না।
এই 5টি ক্ষমতা আল্লাহ তার নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন। বলবো নিজরে বলেন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত একমাত্র কে জানেন? জোরে বলেন। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, এ বান্দা একজন কৃষকের মনটা বড় বেজার। এই নবাবগঞ্জের অনেক মানুষ আছে জমি খেতে কাজ করে, তারা চাষাবাদ করে, আছে কি নাই? আপনারা বুঝবেন কৃষকের মনটা বড় বেজার। প্রশ্ন করা হয়, তোমার মনটা বেজার কেন? বলে, এত কষ্ট করে শক্ত জমিনটাকে তরল করে বীজ বপন করলাম, চারা হইল, ফল হইল, ফলের চেহারাটা ভালো না। কিসের অভাব? পানির অভাব। এ নদীতে পানির অভাব নাই, সেচন করে দাও, ভালো হয়ে যাবে। কি বলো? রাত 3টার সময় আরামের ঘুম হারাম করে জমিতে গিয়া জ্বর বাটা পানি সেচন করে দেয়, কোনো লাভ নাই। তাহলে কিসের আশা করো? বলে, আসমান থেকে যদি আল্লাহ তাআলার এক ফোঁটা রহমতের বৃষ্টি যদি জমিনে পতিত হয়, তাহলে ফসলের চেহারা ভালো হয়ে যাবে। ভাইরা আমার, এই কৃষক ভাইয়ের এখন বৃষ্টি প্রয়োজন। যদি বৃষ্টি নামানোর ক্ষমতা থাকতো, নিজের জরুরত পূর্ণ করার জন্য সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নামায় ফেলতো, কিন্তু না না, কখন বৃষ্টি হবে একমাত্র কে জানেন? জোরে বলেন। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি সন্তান রয়েছে একমাত্র কে জানেন? জোরে বলেন। আরো জোরে বলেন। কি? আরো জোরে কে? আল্লাহর জোরে ডাক দিলি কি আল্লাহ বেজার হয়? হ্যাঁ, সামনে আসতেছে নির্বাচন, দেখবেন মাত্র 1 কাপ চার বিনিময়ে গলার রক ছিঁড়ে ফেলবে। কথা ঠিক নেই? কিন্তু তাকায় দেখ, 1 কাপ চার বিনিময়ে রাত 3টার সময় স্লোগান দিয়া গোটা থানার মধ্যে জানাই দেওয়া মিছিল হইতেছে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু যেই আল্লাহ তোরে হাত দিছে, চোখ দিছে, কথা বলার ক্ষমতা দিছে, স্লোগান দেওয়ার ক্ষমতা জবানে দিছে, আল্লাহ মেধা দিছে, গোটা অঙ্গকে সুন্দর করে সাজাইতেছে। এই যে চন্দ্রের আলো ভোগ করতেছো, সূর্যের আলো ভোগ করতেছো, আল্লাহর অসংখ্য নেয়ামত, সব নেয়ামত আল্লাহর ভোগ করতেছো, অথচ ওই আল্লাহরে ডাকতে এত কষ্ট হয়। দোস্ত, আল্লাহরে জোরে ডাক দিলে আল্লাহরও খুশি হয়, ঠিক না? ইমানের জোশ বৃদ্ধি পায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা তুমি কি খাইবা, কি উপার্জন করবে একমাত্র কে জানেন? জোরে বলেন। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের কখন কোন অবস্থায় কোথায় মৃত্যুবরণ হবে কে জানেন? জোরে বলেন। আরো জোরে বলেন। কে? আল্লাহ। এই জন্য কবি বলেন, দুচি জাদ মেরা কাশাদ জোর জোর, একে আবদানা দিগার খাকে গুর। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, 2টা জিনিস মানুষকে জোড়ালো ভাবে আকর্ষণ করে বান্দা। একটা হলো যার রিজিক যেখানে আছে নির্দিষ্ট সময় সেখানে যেতে হবে, কোনো উপায় নাই। 2 নম্বর, মৃত্যু যেখানে লেখা আছে নির্দিষ্ট সময় সেখানে যেতে হবে, কোনো উপায় নেই। নবাবগঞ্জ থেকে রওনা করছে, বিদেশে যাবে, যাওয়ার পর টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে এসে শান্তি করবে স্ত্রী সন্তান নিয়ে। কিন্তু ঢাকা এয়ারপোর্টে যাওয়ার আগে খবর হয়ে গেছে মারা গেছে, লাশ ফিরে আসতেছে, ঠিক কিনা? কিন্তু সে জানতো না বিদেশও যাওয়া হবে না, আমার মনের আশাও পূরণ হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, হায়াতের মালিক কে? আমার আল্লাহ। যুবক রে, আজকে যৌবনের তাড়নায় তুমি চলতেছো, কেরাম বোর্ডের আড্ডাখানায় আসো, জুয়ার আড্ডাখানায় আসো, নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, ইসলামের বিধিবিধান নামাই না বান্দা, তুমি মন গড়া চলতেছো বান্দা, চলতে থাকো, চলতে থাকো। কিন্তু যুবক, যখন তোমার সামনে আজরাইল দাঁড় হয়ে যাবে, ওরে বান্দা, ওই যে যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন তোমার যৌবনের শক্তি দিয়ে 1 সেকেন্ড হায়াতকে বাড়াইতে পারবা না। এ মুসলমান ভাই, এই যে আমার বয়ান শেষ, ও নবাবগঞ্জ এলাকার মুসলমান গো, হাতে ধরে পায়ে ধরি, যেই কবরস্থানের এই যে মুদ্দার মাস
বিশ্বাসী যারা শুয়ে আছি, এদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার ব্যবস্থা, ওয়াজ মাহফিলের ব্যবস্থা। তাদের কবরে কি হালাত তাকায় দেখো, কত মানুষ এখানে শুয়ে আছে রে বান্দা, বিছানাবিহীন শুয়ে আছে, বাতিবিহীন শুয়ে আছে। এখান থেকে চলে যাবে, সারা রাত অন্ধকারে একটা বাসু এখানে থাকবে না। কিন্তু টাকা দেখ, আজকে যদি তোমার সন্তান যদি বাড়ির থেকে বের হয়ে যায়, মা অন্ধকার রাত্রে আলো নিয়ে বের হয়ে যায়, আমার সন্তান কই গেল। আজকে যদি স্বামী বাড়ির থেকে বের হয়, কোনো খবর না থেকে স্ত্রী পাগল হয়ে বের হয়ে যায়, কিন্তু এমন ভাবে বের হয়েছে সাদা কাপড়ের কাপড় পরিয়া, এই কবর নামের জায়গায় শুয়ে কেউ বাতি নিয়ে খুঁজতে আসে না। কই গেল আমার সন্তান, কই গেল আমার স্বামী, কই গেল আমার বাবা, কই গেল আমার মা। অন্তর মধ্যে একটু ভয় কর, কবর নামের জায়গাটা কিন্তু কঠিন। ওইখানে যদি আখিরাতের সামান নিয়ে না যেতে পারো, সুস্থ একটা কলপ না নিয়ে যেতে পারো, আল্লাহর কসম দিয়া বলি রে বান্দা, ওই কবরের কঠিন আযাব থেকে বাঁচতে পারবি না। মুসলমান শুধু তাই না, আজকে যার চেহারা ভালো মানুষের কাছে তার মূল্য বেশি, ঠিক কিনা জোরে কোন? যার টাকা আছে মানুষের কাছে তার মূল্য বেশি, যার ক্ষমতা আছে মানুষের কাছে তার মূল্য বেশি। এটা আপনার আমার কাছে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে না রে বান্দা। টাকা দেখ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি বংশের লোক, যুবক ছিল, কথা বলতে গেলে অস্পষ্ট কথা বলতো। এ বান্দা থুতলা ছিল, কুচ্ছিরি কালো চেহারা ছিল, বংশমর্যাদাহীন ছিল। এই বেলাল আল্লাহ তাআলা তার মর্যাদা এত উঁচু করে দিছে, বেলাল যদি মসজিদে নববীতে আযান দিত, আল্লাহ তাআলার 7 আসমান ভেদ কইরা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় যাইত। সুবহানাল্লাহ। কেন কেন? বেলালের চেহারা তো সুন্দর না, বেলাল তো বংশ মর্যাদা না, বেলাল তো উচ্চ বংশের না, বেলালের কথা তো এত সুন্দর না, তাহলে এত মর্যাদা কেন? বেলাল যদিও কালো, কথাও আছে স্পষ্ট, বংশমর্যাদাহীন যদি হয়, বেলালের অন্তরটা ছিল ধলা, বেলালের তাকওয়া ভালো ছিল। এ মুসলমান ইমানদার, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলার কাছে সুস্থ একটা কলবের দাম, সুস্থ একটা দিলের দাম। যেই কলবের মধ্যে আল্লাহর মহব্বত আছে, যেই কলমের মধ্যে নামাজের আমল দিয়া ভরা, যেই কলবের মধ্যে রোজার নোট দিয়া ভরা, যেই কলবের মধ্যে যাকাতের নোট দিয়া ভরা, যেই কলবের মধ্যে সত্যর নোট দিয়া ভরা, যেই কলবের মধ্যে হালালের নোট দিয়া ভরা, যেই কলবের মধ্যে পর্দার নোট দিয়া ভরা, অর্থাৎ প্রত্যেকটা নেক আমলের নোট দিয়া কলবটা ভরা, ওই কলবে আমার আল্লাহর মহব্বত। ওই মানুষের চেহারাটা যদি কালো হয়, বংশমর্যাদাও হীন যদি হয়, সে যদি ক্ষমতাহীন হয়, কিন্তু দুনিয়াতে তার মূল্য না থাকলে আল্লাহ তাআলা এই কলবটার মর্যাদা বৃদ্ধি করে জান্নাত নামক নিয়ামতে পৌঁছায় দিবি। ভাইরা আমার, বাবাজিরা আমার, জাহান্নামীদের অবস্থা কি হবে জানো? বেনামাজি কাফের, বেঈমান, মুশরিক, বেঈমানদের অবস্থা কি হবে জানো? জেনে নাও। জাহান্নামের দৃশ্য তুলে ধরার পর তারা বলবে, ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ তুমি আরেকবার দুনিয়াতে আমাদেরকে পাঠাও। জাহান্নামীরা আল্লাহর কাছে আবদার করবে, জাহান্নামীরা, ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আরেকবার তুমি দুনিয়াতে আমাদেরকে পাঠাও। আল্লাহ তো অন্তরের খবর জানে, তারপরও জিজ্ঞাসা। আল্লাহ অন্তরের খবর জানে না? কেন জানবে না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, আমি মানুষ সৃষ্টি করেছি, তার ভিতরে কি চাওয়া পাওয়া, কি কুমন্ত্রণের সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। কেন? আমি বান্দার থেকে বেশি দূরে নাই, এত নিকটে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার সাহারাদের চাইতে নিকটে। সুবহানাল্লাহ বলে। যেই রক্ত দিয়ে মানুষের গোটা অঙ্গে রক্ত সঞ্চালিত হয়। এখানে আমরা কি নিয়েতে বয়ান শুনতেছি আমি বক্তা জানি না, কিন্তু রব জানেন। আমি কি নিয়েতে বয়ান করতেছি
তুমি জানো না, কে জানে? আল্লাহ জানেন। ভাইরা আমার, তো আল্লাহ জানার পরে বলে কি কারণে বলো তো? বলে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লাহ। হায় আল্লাহ, জমিনে বৈশা যেটা করতে পারে নাই পুনরায় সেটা আবার গিয়া করব। নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ি নাই। রোজার তাল কিনতেছে, রোজা রাখি নাই, দিনের বেলা খাইছি। পর্দার তাল কিনতেছে, পর্দা করি নাই। বারবার হুজুর ওয়াজ করছে, ও পর্দার অন্তরে মা গো, টাকা আছে, পয়সা আছে, চেয়ার আছে, মঙ্গলা চলিও না, টাকা দেখ। একজন সুন্দরী নববধূ বাপের বাড়ির থেকে সুন্দর শাড়ি পরিধান করে স্বামীর বাড়ি আসে পালকিতে চড়িয়া। হাজার শত শত নারী, আশপাশের মহিলারা সুন্দর নববধূর চেহারা দেখার জন্য আনন্দ চিত্তে সারিবদ্ধভাবে উপস্থিত হয়। আইসা সুন্দর শাড়ি পরনেওয়ালা নববধূর চেহারা দেখে মানুষ তারিফ করে, খুশিতে আনন্দে মত্ত হয়ে আনন্দ উদযাপন করে, মিষ্টিমুখ করায়। আবার আর একদিন তোমার শেষ দেখা দেখতে আসবি। ওই দিন আইসা রঙিন শাড়ি দেখবে না, সাদা শাড়ি পরা দেখবি। ওই দিন আইসা কেউ আর আনন্দ করবে না, সকলে কাঁদবে। বিদায়ের কান্না। ও মা, কিসের বাহাদুরি করো? সময় থাকতে মা তুই পর্দা করো, আল্লাহর বিধান মেনে চলো। এ মুসলমান ভাই, আল্লাহকে বলবে আল্লাহ নামাজ পড়ি নাই, আবার পড়বো। রোজা করি নাই, করবো। যাকাত দেই নাই, দিব। আল্লাহ হালাল খাই নাই, হালাল খাবো। আল্লাহ তোমার সব বিধিবিধান মাইনে চলবো। আল্লাহ বলে কাল্লা, কখনো সম্ভব নয়। জাহান্নামীরা কেঁদে বলবে আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আমার যুবক ভাইদের হাতে ধরি, পায়ে ধরি। এ বান্দা হাদি নামের সন্তানটা বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে গেছে, সে জানতো না ছোট ভাই কবরে যাবে। এরকম অসংখ্য সন্তান আছে, বৃদ্ধ বাপ মা কোনো বেঁচে আছে, যুবক সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, আছে কি নাই? কবরের চিন্তা করো, অন্তরে ভয় করো। পয়গম্বর বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনুল খাত্তাব ফানাদা ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব, গোটা মানব জাতির মধ্যে জানায় দেও, ঈমান ব্যতীত একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, কবরে যেতে হবে এটা বিশ্বাস করি কারা কারা আতস করেন? দুই যুগ থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশে এসে স্ত্রী সন্তান নিয়ে সুখ শান্তিতে জীবন যাপন করবে। 5 বছর পরে যাবে, 2 যুগ পার করবে, তারপরে সে শান্তি করবে। অথচ সে 5 বছর আর 2 যুগ তো দূরের কথা, পরে রাত্রে চিন্তা করে ঘুমাইছে, সকালবেলা সে দুনিয়ায় থাকতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু যেই জীবনের কোনো গ্যারান্টি নেই, দুনিয়ার কতক্ষণ থাকবে তার গ্যারান্টি নেই, এই দুনিয়াতে 2 যুগ পরের শান্তি 2 যুগ আগে করে ঘুম হারাম, চুল পাকায় ফেলছে, খাবারের চিন্তা নাই, শরীর শুকায় গেছে। কিন্তু যেই দুনিয়ার থেকে বিদায়ের পরে স্থায়ী জীবনে যাওয়ার পরে আর ফিরে আসার সুযোগ নাই, ওই স্থায়ী জীবনের জন্য কয়বার চিন্তা করছো তুমি? কয়বার চিন্তা করছো? এজন্য আল্লাহ বলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানব বান্দার চিন্তা ভাবনা করে সে আগামী দিনের জন্য কি সামান জোগাড় করছে, স্থায়ী জীবনের জন্য। যুবক ভাইরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে কথাগুলো বলছি দরদ মাখা দিল নিয়া, আল্লাহি আমি আজিজুর রহমান ভালো আস করলে আগামী দিনে দাওয়াত পাবো, ভালো আশপাশে দাও, এই মাকসাদ নিয়ে বয়ান করে নেই। আমার দাওয়াতের অভাব নাই। আল্লাহ যদি আমার দিওয়াস নাও করায়, আমি না খেয়ে মরবো। এটা আমার পেশা না, ব্যবসাও না। কিন্তু আমি এসেছি, আল্লাহ এনেছেন আমাকে দায়ী বানিয়ে, যাতে আমার কথার দ্বারা সমাজের মানুষ দিন বোঝে, গুমরাহির রাস্তা থেকে ফেরে সে অন্ধকারের গুনার জীবন থেকে ঈমানের আলোর পথে পদার্পণ করতে পারে। এই নসিহত করার জন্য আমি এসেছি। সুতরাং আমার দাদা ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে, আমার পর্দান্তরের মা বোনদেরকে আমি হাতে ধরি, পায়ে ধরি। মাহফিল কর্তৃপক্ষ কষ্ট করে টাকা পয়সা খরচ করে এই মাহফিলের আয়োজন করছে আপনাদের কল্যাণের জন্য, ঠিক কিনা ভাই? কল্যাণের জন্য। আজ থেকে ইরাদা করি, আজ জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছে? হাত টাকান তো ইনশাআল্লাহ ভাই, হাত জাগাই তো। কারা কারা রাজি আছে? দিল থেকে, দিল থেকে। আল্লাহ কবুল করেন। আজ থেকে ইরাদা করেন, আর জীবনে সুদ, ঘুষ,
হারাম কাজে লিপ্ত হব না, মানুষের হক নষ্ট করব না, মাজলুমের প্রতি জুলুম করব না, মানুষের অন্তরে কষ্ট দেব না। এটা কারা কারা রাজি আছে? জায়গা তো দেখি রাজি আছেন ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলি, মা আমি কারো সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো আমি আপনাকে অনুরোধ করি, যেই সুন্দর চেহারা নিয়ে, যেই বিপুল টাকা পয়সার বাহাদুরি করে দুনিয়াতে দাম্ভ করে চলতেছেন আর বিপর্যয় চলতেছেন, আপনি আপনার বৃদ্ধ দাদির দিকে তাকান। আপনার দাদির চেহারাটাও সুন্দর টলমল করত। আপনার দাদিরও নতুন বধূ অবস্থায় দেখার জন্য শত শত নারী আসছিল। আজকে তার দিক মাসিও ফিরে তাকায় না, কারণ চামড়া গোছাই গেছে। ঠিক কিনা জোরে কর। আর যদিও না থাকে, কবরে কত আপনার মতো মা বোন কবরে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, তাদের চেহারার কোনো অস্তিত্ব নাই। ঠিক কিনা?